যুদ্ধের নাম কি বলছিলাম? কথা কয় না। যুদ্ধের নাম কি বলছিলাম? বদরের যুদ্ধটা কোন দিন হয়েছিল? 17 রমজান কোন দিন? আপনি বুঝেন তো, মসজিদের ভিতরে ছাদের নিচে ছায়ার মধ্যে বসে 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 কত আরামে ওয়াজ শুনতেছি। আর এই টাইমটার ভিতরে সাহাবায়ে কেরামগণ পেটের ভিতরে খাবার নাই, গলা শুকিয়ে গেছে, আর কাফেরদের মোকাবেলায় জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, একজন একজন করে আমাদের সামনে অনেকেই শহীদ হয়ে যাইতেছে। এই জন্য যুদ্ধের ময়দানে দুইটা সন্তান ছিল, একজনের নাম মাস আর একজনের নাম মুআব্বিস। এরা দুইজনও জিহাদের ময়দানে গিয়েছিল। এই দুইটা ছেলের বয়স কিন্তু বেশি ছিল না, একেবারে অল্প বয়স ছিল। এরা দুইজন আমার নবীরে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমরা দুইজন আপনার সঙ্গে যুদ্ধে যাব। আমার নবী সেদিন বলছিলেন, ও বাচ্চারা, তোমাদের জিহাদের ময়দানে যাওয়ার বয়স হয় নাই। এবার ওই বাচ্চা দুইটাকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বয়স না হতে পারে, আমাদের গায়ে শক্তি না থাকতে পারে, কিন্তু আপনি নবীরে আমরা জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ভালোবাসার দাম আছে না নাই? এই জন্য দুইটা ছেলে জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে গিয়ে রাস্তায় রাস্তায় হাঁটা চলা করে এক সাহাবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমরা জিহাদের ময়দানে দেখতেছো অনেকগুলো সাহাবীরা শহীদ হয়ে যাইতেছে, কিন্তু তোমরা জিহাদের ময়দানে একা একা কেন ঘুরতেছো? এই দুইটা ছেলে ডাক দিয়া বলছিল, এ নবীর সাহাবীরা, আমরা একা একা এমনি ঘুরি না, আমরা খুঁজতেছি ওই কাফেরদের মধ্যে বড় লিডারটা কোথায় আছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ওই যুদ্ধের ময়দানে বড় লিডার কে? আবু জাহেল। আর ওই লিডার কে? আবু জাহেল। এটা কি সামান্য লিডার? অনেক বড় লিডার। এই দুইটা বাচ্চা ওই আবু জাহিল্লারে খুঁজতেছে। এই দেখেন, আমাদের দেশে যখন ওয়াজ মাহফিল হয়, ছোট ছোট বাচ্চারা দেখবেন সবার সামনের কাতারে বইয়া থাকে, কারণ এদের ভিতরে একটা সুপ্ত প্রেম আছে। আছে কিনা বলেন? এরা এত কিছু বুঝে না, এদের অন্তরের ভিতরে একটা নরম সফট মাইন্ড কর্নার কাজ করে, যে কারণে তারা অতি সহজেই তাদের মনের যে কথাগুলো, তাদের মনের ভিতরে বড় বড় স্বপ্ন থাকে। ছোটবেলা দেখবেন, জিজ্ঞেস করবেন তোমার কি লাগবে, কইবেন আমার হেলিকপ্টার লাগবে। কি লাগবে? আমার বড় গাড়ি লাগবে। এদের চিন্তাটা বড় বড়। কিন্তু জিহাদের ময়দানের যাদের ছোট দুইটা বাচ্চা, এদের চিন্তা বড় ছিল। বলছিল যে আমরা যুদ্ধের মাঠে আসছি, যে কার সাহস যে আমার নবীর বিরুদ্ধে তলোয়ার ধরবে, এই লিডারটারে খুঁজতেছি। চিৎকার মারে কি আল্লাহু আকবার কইবেন না? সাহাবারা ডাক দিয়ে কয়, আমরাই পারি না আর তোমরা তাদেরকে খুঁজতেছো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ওই যে তাকায় দেখো, ওই যে তাকায় দেখো, ওইটা হলো ওই লিডারটাই হইলো ওই লিডারটাই হইলো আবু জাহেল। আবু জাহিল্লা এক ঘোড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেছে, এই দিকটা ধর, ওই দিকটা ধর। আর এই দিক দিয়ে ছোট্ট দুইটা ছেলে ডাক দেখো, ভাই, প্রথম কাজটা তুমি করবা, দ্বিতীয় কাজটা আমি করব। আল্লাহু আকবার বলবেন না? কই, তুমি গিয়ে ঘোড়ার হাঁটুর মধ্যে কূপ দিবা, এরপরে বাকি কাজটা আমি করব। ঠিকই ভাই গিয়ে ঘোড়ার হাঁটুর মধ্যে কূপ দিছে, আর ওই দিক দিয়া হাঁটুটা যখন ভেঙে গেছে, আবু জাহিল্লা তখন নিচে তাকায় কয়, কে রে আমার ঘোড়ার হাঁটু ভাঙলি? গাটটা নিচে নোয়াইতে দিরি। আরেক ভাই ফালাপ দিয়ে উঠা আবু জাহিল্লার গলার উপরে তলোয়ার চালাই দিছে। এখান থেকে শিক্ষা নেন, আল্লাহ পাক আবু জাহিল্লারে মারতে কিন্তু বিশাল বড় কামান লাগান নাই, আবু জাহিল্লারে মারতে কিন্তু বিশাল বড় বন্দুক লাগান নাই, গ্রেনেড লাগান নাই। ছোট্ট দুইটা বাচ্চার হাতেই আবু জাহিল্লা বিশাল বড় কাফের নেতাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। নমরুদদের মারতে গিয়ে বিশাল বড় কামান ব্যবহার করেন নাই, ল্যাংরা মশা নাকে দিয়ে ঢুকিয়ে মগজে কামড়িয়ে কামড়িয়ে আল্লাহ পাক নমরুদদারে মেরেছিল। ফেরাউন্নারে মারতে গিয়ে মুসা নবীর প্রোটেকশন লাগে নাই, নীল নদের মধ্যে ডুবাইয়া কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। মুসলমান, তোমাকে জাগ্রত হতে হবে,
মুসলমান তোমাকে বদরের চেতনা হৃদয়ে লালন করতে হবে। মুসলমানদের একটি কথা মনে রেখো, পক্ষ বিপক্ষ, অস্ত্র কম অস্ত্র বেশি এবং সৈন্য কম সৈন্য বেশি, এই সৈন্য কম আর বেশি, অস্ত্র কম আর বেশির উপরে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, তাওয়াক্কুলের উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন?